5ই আগস্টের আগে যদি আমি এখানে উপস্থিত হতাম, আমার সাথে সাইফুল ভাইও যদি থাকতো, তাহলে আপনারা নিজেরা দিতেন দৌড় একদিকে, আমরাও দিতাম আর একদিকে। ঠিক কিনা? একটা বাহিনী আসতো, যে বাহিনী আমাদেরকে ধরে নিয়ে যেত, বলতো এই মুক্ত পরিবেশের মধ্যে ষড়যন্ত্র করছি, জঙ্গি পরিকল্পনা করছি, নাশকতার পরিকল্পনা করছি। 16টা বছর এক টানা, 16টা বছর আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, খুন, গুম, কোনো কিছুর হিসাব দেওয়া যাবে না। অসংখ্য অসংখ্য, নাকি? সেরকম একটা পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটু যদি বলি এইভাবে, যে বাংলাদেশে সর্ববৃহৎ দল বিএনপি, সুসংগঠিত দল জামাত, এছাড়াও যত দল আছে বাংলাদেশে, 4 দল, 18 দল, 20 দল, জাতীয় ঐক্য ফ্রন্ট, আমরা সকলে মিলে ওই জালিমকে, ওই সুন্দরীকে বিদায় করতে পারি নাই। পারছি? সকলে মিলেও পারি নাই। এবং একটা পর্যায়ে তিনি দাম্ভিকতার সাথে সংসদে বলেছিলেন, বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে এখান থেকে সরিয়ে দেয়। আল্লাহ অহংকার পছন্দ করেন না, অহংকার পতনের মূল। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে আমাদের সকলকে মুক্ত করে দিয়েছেন। আমরা সব জেলের মধ্যে বন্দী ছিলাম। আমরা একটা সময় বলতাম যে গোটা বাংলাদেশ কারাগার হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এখন বাংলাদেশকে অনেক সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করে দিয়েছেন। ঠিক কিনা? নমরুদকে বিদায় করছিলেন কি দিয়ে? একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে। আর সুন্দরী মহিলাকে আমরা বড়রা পারি নাই, বড় বড় দলরা পারে নাই, কিন্তু আমাদের সন্তান সমতুল্য ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি হাতে এমন দাবরানি দিল, প্লেনে উঠে পালাইতে হইল। ঠিক কিনা? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো, শক্ত করে ধরো, আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। হাতে কোনো অস্ত্র ছিল না। আমাদের সন্তান বীর শ্রেষ্ঠ আবু সাইদ, হাতে সামান্য একটা কঞ্চির মতন লাঠি, ঠিক কিনা? সেই লাঠিটা হাতে নিয়ে 2টা হাত বাড়িয়ে দিয়ে জঙ্গি লীগের গুলি বুকে নিয়ে নিল। আমি তো আবু সাইদকে শ্রদ্ধা করি, পীরগঞ্জের প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি। এই গোটা পীরগঞ্জ আজকে আবু সাইদের জন্য গোটা বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছে। আজকে গোটা বাংলাদেশ বলে আমরা আবু সাইদের মতন হয়ে বাঁচতে চাই। রংপুরের গৌরব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ছেলে আবু সাইদ, মেধাবী ছাত্র, তার প্রতিটি রক্তকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করুন, শহীদ হিসেবে কবুল করে নিন। এবং এখন আমাদের উপরে দায়িত্ব বর্তায়। আমাদের আবু সাইদ যে স্বপ্ন দেখেছে, বাংলাদেশকে বৈষম্য দূর করার যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায়। আসুন, আমরা সবাই মিলে পারলাম না, আমাদের ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ পারলেন, আজকে যদি আমরা সেই ঐক্য ভেঙে ফেলি, তাহলে আবার সেই পালিয়ে যাওয়ার শক্তি ফিরে আসবে। আবার একই রকম ভাবে আপনাকে জেলে ঢুকাবে, একই রকম নির্যাতন করবে, নিপীড়ন করবে। একই রকম ভাবে কোরআনের পাখিকে যেমন 13টি বছর বন্দী করে রেখে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে,
ঠিক তেমনি করে আরো অনেক আলেম ওলামা রাজনীতিবিদদেরকে তারা হত্যা করবে। কাজেই ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা সকলে তো এইটা বিশ্বাস করি আল্লাহ এক, নাকি? আল্লাহ এক বিশ্বাস করি কি না? আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি কি না? শেষ নবী শেষ রাসূল বিশ্বাস করি। আমাদের মরতে হবে বিশ্বাস করি। আখিরাতে জবাবদিহি করতে হবে বিশ্বাস করি। এই জমিন আল্লাহর বিশ্বাস করি। এই আসমান আল্লাহর বিশ্বাস করি। আমরা এই দেশকে সুন্দর সোনার বাংলা করতে চাই, এটাও তো সবাই চাই, চাই কি না? তাহলে আমাদের ঐক্যে বাধা কোথায়? ঐক্য বাধা আছে? ঐক্যবদ্ধ হতে হবে, নয়তো আবারও একই জুলুম সামনে অপেক্ষা করতেছে। একই জুলুম, একই মিথ্যাচার, একই নিপীড়ন, একই নির্যাতন, একইভাবে চুরি করবে, ডাকাতি করবে, লুট করে নিয়ে যাবে। জানেন তো সবাই 28 লক্ষ কোটি টাকা, 1 টাকা 2 টাকা না, কিন্তু 1-2 কোটি না, 100-200 কোটি না, 1-2 হাজার কোটি না, 1-2 লাখ কোটি না, 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। কার টাকা? আপনার টাকা। টাকা কার? টাকার উপরে ছবি আছে তো তাই মনে করছে বাপের টাকা। বাপের টাকা? কার টাকা? বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা। সেই টাকা চুরি করে নিয়ে গেছে। আর চোর বলার পালায় চলে যাবে, আর আমরা ছেড়ে দেব? ছেড়ে দেব? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কোনো অহংকারীর মুক্তি নাই। মুক্তি আছে? আমরা একটা সময় কয়েকটা কথা বলি, দেখেন আল্লামা সাঈদী কি যুদ্ধ করে দিয়েছিল? কোরআনের পাখি কি মানবতা বিরোধী ছিল? তিনি আজ থেকে 20 বছর আগে বলছিলেন, বাংলার উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে। যদি ঐক্যবদ্ধভাবে সক্ষমভাবে মোকাবেলা না করতে পারি তবে শুভে সাদেক হওয়া সম্ভব। 5ই আগস্টের আগে যতদিন এই বক্তব্য শুনছেন, মনে হয় নাই যে গতকালকে কথা বলছেন? কথা কি সত্য ছিল? কথা সত্য ছিল, কিন্তু আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে পারি নাই, ঐক্যবদ্ধ হতে পারি নাই। এক একজনকে ধরে নিয়ে চলে গেছে, ডান্ডা বেরি পড়াই দিছে, হাতে হ্যাংটা পড়াই দিছে। আর আজকে আমরা এখন দেখি 28 লক্ষ কোটি টাকা ভাগ করে যারা চুরি করেছেন তারা কোট প্যান্ট টাই লাগিয়ে কোর্টের মধ্যে হাজিরা দেয়, মনে হয় যেন অফিস করতে যাচ্ছেন। আপনারা কি মানতে পারেন? মানতে পারেন? আমি মানতে পারি না। চোরের কোনো সম্মান নাই, চোরের কোনো মর্যাদা নাই। আমি সরকারের কাছে বলবো, চোরকে হ্যান্ডকাপ পরান, যে কোনো সময় তার নেত্রীর মতন পালিয়ে যেতে পারে। তাকে দড়ি দিয়ে বাঁধেন, দৌড় দিয়ে পালিয়ে যেতে পারে। আবার বলে 4 তলার কথা বলে, 2 তলার কথা বলে 4 তলায় কেন উঠানো হয়েছে? বলে কি না? কোন তলায় উঠানো দরকার? বেটারে 10 তলা 18 তলায় উঠানো দরকার। ওর বেটা ওর, দেখ কিরকম লাগে। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, তিনি ওই জেলখানার মধ্যে বসে বলছিলেন, নাম ধরে ডাক দিছিলেন না, শুনছিলেন না? হ্যাঁ, মনে আছে? ওইভাবেই টাকা দরকার। হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। মাইকের সামনে এসে বলে, বাংলাদেশ যদি আমাকে ভোট দেন, বাংলাদেশকে দুবাই বানাবো, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো। পক্ষান্তরে দেখা যায় নির্বাচিত হওয়ার পরে কানাডায় বেগমপাড়া বানায়। কাদের পক্ষে থাকবেন? তাদের উপরে বরকত দিন। কিন্তু বিদ্যুতের নামে তারা যে চুরি করছে চিন্তা করা যায় না। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট,
এবং এমন চুরি করা করছে, আবার আইনও করছে, এই চুরির ব্যাপারে কথা বলা যাবে না। অথচ দেখেন বিএনপির নেতা তারেক রহমানকে খাম্বা তারেক করছে। যে কয় টাকার বাজেট হয়েছে তার থেকে 1000 কোটি টাকা বেশি চোরের কাহিনী লিখছে। চোরের কি? চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা চুরি করে তো শেষ করে ফেলছে। আল্লামা সাইদি বলছিলেন কি, এমনও দিন আসবে পলানোর জায়গাও পাবা না। ঠিকই তাই দেখা গেল, পলানোর জায়গাও পায় না। সত্য। দেখেন কি আশ্চর্য, কি আশ্চর্য, আমার কাছে খুবই অবাক লাগে। তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। কারা মূলবাদী? মুসলমানরা কি মূলবাদী? আমরা হইলাম মূলবাদী, তোমরা কি? রাম বাম নাস্তিকেরা কি আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি যদি করো গোড়া ধরে নাড়া দেব। কোথায় পৌঁছাবা? কোথায় গেছে? কোথায়? আচ্ছা, আপনারা কি মনে করেন যে আল্লামা সাইদি জানতেন না তার বোনের বাড়ি লন্ডন আছে? মানে আপনারা কি জানতেন? বুঝেন যে আল্লামা সাইদি জানতেন না যে তার বাড়ি, তার বোনের বাড়ি লন্ডন আছে, তার ভাগ্নির বাড়ি লন্ডনে আছে? জানতেন? তিনি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকায় আছে, তার মেয়ের বাড়ি কানাডায় আছে? জানতেন? বলেন নাই। কিন্তু কি বলছেন? কলকাতার কথা বলেন নাই। কি বলছেন? আল্লাহ বলাইছেন। কি বলাইছেন? মামু বাড়ি দিল্লি। এবং গেছে কোথায়? দেখেন, কোরআনের বিপক্ষে থাকলে, ইসলামের বিপক্ষে থাকলে, দেশের বিরুদ্ধে থাকলে গরম গরম ভাত থাকে, ধোয়া ওরে, মাছ ভাজা থাকে, তরকারি থাকে, পোলাও থাকে, কোরমা থাকে, খাওয়ারও সুযোগ থাকে না। বলে কিনা শেখের বেটি পালায় না। কি শেখের বেটি? শেখের বেটি কি পালায়? পালায়? তাহলে শেখের বেটি শেখের পালায় গেছিলেন নাকি? মুজাহিদ সাহেব, কাদের মোল্লা সাহেব, কামালুজ্জামান সাহেব, মীর কাসেম আলী সাহেব, কোরআনের পাখি আল্লামা সাইদি। কিন্তু ইচ্ছা করলে আল্লামা সাইদি বিশ্বের যে কোনো দেশে বছরকে বছর থাকার সুযোগ তার ছিল। যেতে পারতেন কিনা? জান নাই। এই মাটি কার? এই মাটি শাহজালালের মাটি, এই মাটি শাহপরানের মাটি, এই মাটি জিয়াউর রহমানের মাটি, এই মাটি আল্লামা সাইদির মাটি। ভারতীয় রাজাকারদের মাটি নয়, নাস্তিকদের মাটি নয়। কাজেই ঐক্যবদ্ধ হন। চিন্ময়রা ষড়যন্ত্র করছে, তারা চেষ্টা করছে মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য। আমরা কোন মন্দিরের নিচে মসজিদ খুঁজি না, আমাদেরকে চোখ রাখবেন না, আমরা ভয় করি না। আপনারা পররাষ্ট্র হতে পারেন, অনেক বোমার মালিক হতে পারেন, কিন্তু আমাদের আপনাদের বোমার থেকে বড় একটি জিনিস আছে। কি আছে? ইমানের শক্তি আছে। ভয় নয়, আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, কোরআনকে ভালোবাসি। আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন, আপনারা কি তার আত্মীয় হন? কেন ভালোবাসেন? কোরআনের জন্য। কোরআন তাকে মর্যাদা দিয়েছে, কোরআন তাকে সম্মানিত করেছে। আপনিও একই রকম ভাবে সম্মানিত, মর্যাদাবান হতে পারেন, একই রকম ভাবে মর্যাদাবান হতে পারে।